হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। পাকিস্তান তার প্রতিরক্ষা শিল্পে একটি বড় মাইলফলক অর্জন করেছে। সম্প্রতি উন্মোচিত শাহপার 3 ড্রোন তাদের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা এই অত্যাধুনিক ড্রোনটির বিস্তারিত জানব এবং পাকিস্তান ও আমাদের মতো উন্নয়নশীল দেশ যাদের সামরিক বাজেট খুবই কম, সেসব দেশের ক্ষেত্রে এই ড্রোনটি কী ধরনের সুযোগ সৃষ্টি করতে পারে সে সম্পর্কে আলোচনা করব। পাকিস্তানে করাচিতে অনুষ্ঠিত হয়ে গেল আইডিয়াস 2024 আন্তর্জাতিক ইভেন্টটি। আইডিয়াস হলো পাকিস্তান আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সেমিনার। প্রতি বছরই পাকিস্তান এই ইভেন্টটির আয়োজন করে থাকে, যেখানে বিভিন্ন দেশের পাশাপাশি তারা তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন প্রোডাক্টস, ইনোভেশন এবং ফিউচার টেকনোলজি প্রদর্শন করে থাকে। এই প্রদর্শনীতেই পাকিস্তান উন্মোচন করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা অ্যাডভান্সড মেইল ড্রোন শাহপার 3। মেইল বলতে বোঝায় মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স, যা মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় মিশন পরিচালনা করতে সক্ষম। শাহপার 3 ড্রোনটি তৈরি করেছে পাকিস্তানের স্টেট ওন কোম্পানি গ্লোবাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিফেন্স সলিউশন বা গিটস। সম্পূর্ণভাবে পাকিস্তানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি প্রায় 30 ঘন্টা পর্যন্ত একনাগাড়ে আকাশে উঠতে সক্ষম এবং নানা নজরদারি ও স্ট্রাইক মিশন সম্পন্ন করতে সক্ষম। এর উইং স্প্যান 700 মিটার। এতে রয়েছে 6টি হার্ড পয়েন্ট, যাতে প্রায় 500 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারবে। আইএসআর মিশন অর্থাৎ ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স অ্যান্ড রিকনেসেন্স মিশনের ক্ষেত্রে এটি 35,000 ফিট পর্যন্ত উঁচুতে উঠতে পারে। তবে আর্মড অবস্থায় অর্থাৎ অস্ত্র বহন করা অবস্থায় এর সর্বোচ্চ উড্ডয়ন ক্ষমতা 30,000 ফিট। গিটসের সিইও আসাদ কামাল দাবি করেছেন, এই ড্রোনটির ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া সহ সবকিছুই হয়েছে পাকিস্তানের মাটিতে। পাকিস্তানের অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাই এটি তৈরি করেছেন। এটি তাদের 3 দশকের গবেষণা, অভিজ্ঞতা ও প্রচেষ্টার ফসল। এর আগে এই কোম্পানি তৈরি করেছে শাহপার 1 এবং শাহপার 2 ড্রোন। শাহপার 3 হলো শাহপার 2 ড্রোনেরই উন্নত ভার্সন। তবে যেসব স্পেসিফিকেশনের কথা বলা হয়েছে তা যদি সত্যি হয়, তবে নিঃসন্দেহে এই ড্রোনটি বিশ্বের অ্যাডভান্স ড্রোনগুলোর কাতারে চলে আসবে। আর যদিও তারা দাবি করছে এত অ্যাডভান্স ড্রোনটি তারা নিজেরাই সম্পূর্ণভাবে তৈরি করেছে, তবে আমার মনে হয় চায়না তাতে প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। অন্য কোনো দেশের সহযোগিতা ছাড়া এরকম অ্যাডভান্স ড্রোন তৈরি করা পাকিস্তানের পক্ষে কঠিন, তবে অসম্ভব নয়। বিশ্বজুড়ে সাম্প্রতিক যুদ্ধ ও সংঘাতগুলোতে ড্রোনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা আমরা দেখতে পাচ্ছি। দাবি করার সক্ষমতা যদি ড্রোনটি দেখাতে পারে, তবে এটি পাকিস্তানের প্রতিরক্ষাই নয়, বরং ড্রোনের আন্তর্জাতিক অস্ত্রের বাজারেও পাকিস্তান তাদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে। অনেক দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো কম খরচে শক্তিশালী ড্রোন খুঁজছে। শাহপার 3 ড্রোন তাদের জন্য একটি উপযুক্ত বিকল্প হতে পারে। শাহপার 3 ড্রোন দিয়ে পাকিস্তান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে দক্ষতা ও সম্পদে যদি কার্যকর সমন্বয় করা সম্ভব হয়, তবে স্বল্প সামরিক বাজেটের দেশও সামরিক প্রযুক্তি বিভিন্ন সেক্টরে আত্মনির্ভরশীল হতে পারে। এটি কঠিন হলেও অসম্ভব নয়। আমাদের দেশের সামরিক বাহিনীকেও পাকিস্তানের এই বিষয়গুলো দেখে শিক্ষা নেওয়া উচিত। তারা শুধু তুরস্ক বা চীন থেকে ড্রোন কিনছেই না, বরঞ্চ নিজস্বভাবে ড্রোন তৈরি করার প্রজেক্টও চালু রেখেছে এবং তাতে সহযোগিতা করছে। পাকিস্তানের যেমন শত্রু ভারত, তেমনি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একমাত্র হুমকি ভারত। কিন্তু সেই হুমকি মোকাবেলায় আমাদের সামরিক খাতে বিনিয়োগ নেই বললেই চলে। এখনো যদি সামরিক খাতে মনোযোগ না দেওয়া হয় এবং বিনিয়োগ না বাড়ানো হয়, তবে ভবিষ্যতে আমাদের সার্বভৌমত্বের জন্য কি অপেক্ষা করছে তা সময় বলে দেবে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।